স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘন্টায় ইসরায়েলে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে তেল আবিব। এর আগে ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল দখলদাররা। একে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ বলেছে তারা। আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। ইসরায়েলি বাহিনী তাদের অত্যাধুনিক মিসাইল আর ড্রোন দিয়ে সাজিয়েছে এই হামলার ছক। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস এই হামলার দায় স্বীকার করে একে বলেছেন আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা। তার ভাষ্যে ইরানের দিক থেকে আসন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কাই এই পদক্ষেপের কারণ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও এক ধাপ এগিয়ে হুঙ্কার দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল ও সামরিক ক্ষমতায় তাদের নিশানা। যতক্ষণ প্রয়োজন এই বিধ্বংসী অভিযান চলবে, এই ঘোষণাও তার। দেশ জুড়ে জারি করা হয়েছে বিশেষ জরুরি অবস্থা। আল জাজিরা তেহরানের উত্তর পূর্ব দিকে বিস্ফোরণের খবর দিলেও ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে অন্তত 6 থেকে 9টি বিস্ফোরণে কেঁপেছে তেহরান। নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং 2 শীর্ষ পরমাণু বিজ্ঞানী। আবাসিক ভবনেও আঘাত হেনেছে হামলা, ঘটেছে একাধিক বেসামরিক নাগরিকের মৃত্যু। ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি। এই ঘটনায় নিজেদের সম্পূর্ণ দূরে রেখেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। তাদের প্রধান লক্ষ্য ওই অঞ্চলে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইসরায়েল যেন ইরানে হামলা না করে সেটাই চান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পরমাণু আলোচনার মধ্যে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, রাশিয়া, চীন, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশ। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। তেহরান বলছে ইরান যেন পরমাণু অস্ত্র বানাতে না পারে সেজন্যই পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে বলে অভিযোগ ইরানের। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে পরমাণু অস্ত্র বানানোর লক্ষ্য নেই তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তবে তা মানতে নারাজ ইসরায়েল। বরং যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ে নানাভাবে এই ইস্যুতে ইরানকে হুমকি ধামকি দিয়ে আসছে তেল আবিব। এবার ইরানের সেসব স্থাপনা লক্ষ্য করেই হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান সহ একাধিক শহর এবং ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে রয়টার্স। ইরান যেন পরমাণু অস্ত্র না বানাতে পারে তা নিশ্চিত করতেই দেশটির একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং সামরিক বাহিনীর কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল, এমন অভিযোগ ইরানের। খামেনির দেশের এই অভিযোগের আঙুল ট্রাম্প প্রশাসনের দিকেও। যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয় ওয়াশিংটন এমন দাবি করলেও তেল আবিবের অ্যাডভেঞ্চারে ওয়াশিংটনের সম্পৃক্ততা আছে বলে অভিযোগ তেহরানের। ইরানে ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব, ওমান সহ কয়েকটি দেশ। এই হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে জানান তারা। পরমাণু আলোচনার মধ্যে ইরানে ইসরায়েলের এমন হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আসমাতুলি, নিউজ 24। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত ঘিরে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সরাসরি যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অনেকে, কারণ দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরান ও ইসরায়েলের অবস্থান মোটামুটি বেশ কাছাকাছি। প্রতিরক্ষা খাতে তেহরান ও তেল আবিব উভয়ই প্রচুর অর্থ ব্যয় করে। তথ্য বলছে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। পরিসংখ্যানের তথ্য অনুযায়ী সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, যেখানে ইসরায়েলের সৈন্য 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে 4.5 লাখেরও বেশি।
ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 550-র বেশি, আর ইসরায়েলের আছে 6 শতাধিক। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে প্রায় 200টি, আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে প্রায় 250। নৌবাহিনীর দিক থেকে এগিয়ে আছে ইরান। দেশটির 101টি যুদ্ধজাহাজ রয়েছে, আর ইসরায়েলের যুদ্ধজাহাজের সংখ্যা প্রায় 70টি। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকেও ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক সংখ্যা প্রায় 1,500, আর ইরানের 2000। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গেল বছরের শুরুতে ইসরায়েল সহ বিশ্বের মোট 9টি দেশের কাছে প্রায় 13,000 পারমাণবিক অস্ত্র আছে। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না। তবুও ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ফের এই দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। ইরান ইসরায়েল উত্তেজনায় এখন নতুন মোড়। বিশ্লেষকরা বলছেন এবারের তেল আবিবের লক্ষ্য শুধু ঘাঁটি বা পরমাণু স্থাপনা নয়, তেহরানকে গোড়া থেকে উপড়ে ফেলতে সূক্ষ্ম নজর দেশটির শীর্ষ নেতাদের উপরও। নেতানিয়াহু বাহিনীর নতুন কৌশলই হচ্ছে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে ধ্বংস করে দেয়া, যাতে ভেঙে পড়ে গোটা রাষ্ট্রীয় প্রতিরক্ষা কাঠামো। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানের কতজন শীর্ষ নেতা নিহত হয়েছেন, এ নিয়েই থাকছে এবারের প্রতিবেদন। তেহরানের আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলার ক্ষত ভুলতে পারছে না ইরান। দখলদার ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন আইআরজিসি প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি, সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি। এমন শীর্ষ সেনা সদস্য হারানোর শোক যেন প্রতিশোধের বারুদ হয়ে ছড়ছে ইরানিদের মনে। বিশ্লেষকরা বলছেন এবার যুদ্ধ মাঠে নয়, বরং গোড়া থেকে উপড়ে ফেলতে ইসরায়েলের টার্গেট তালিকায় উঠে এসেছে ইরানের শীর্ষ নেতৃত্ব। গণমাধ্যমের তথ্য বলছে শুক্রবারের হামলায় সালামি, বাঘিরি ছাড়াও নিহত হন কাতাম আল আম্বিয়া কমান্ডের শীর্ষ নেতা গোলাম আলী রশিদ, দুজন পরমাণু বিজ্ঞানীও। এর আগেও আলেপ্পো, দামেস্ক ছাড়াও সিরিয়ার বেশ কয়েকটি শহরে নিখুঁত নিশানায় একে একে হত্যা করা হয় ইরানের প্রভাবশালী সামরিক পরিকল্পনাকারীদের। 2024 সালের গোড়ার দিকে সিরিয়ায় কুর্দ ফোর্সের গোয়েন্দা প্রধান সহ বেশ কয়েকজন নিহত হন। এছাড়া গেল বছর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। একে দুর্ঘটনা বলা হলেও বিশ্লেষকদের ধারণা এ হত্যার পেছনেও রয়েছে ইসরায়েলের হাত। তবে নেতানিয়াহু প্রশাসনের ইরানের ওপর এ বিধ্বংসী আগ্রাসনে ঘুরে ফিরে জনমনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: পারমাণবিক শক্তিধর দেশ হতে আর কত রক্তই বা দিতে হবে ইরানকে? আফরিন মৌ, নিউজ 24। এদিকে ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। বিশ্লেষকরা বলছেন গোটা মধ্যপ্রাচ্য এখন নতুন সংঘাতের মুখোমুখি। শঙ্কা রয়েছে পরমাণু হামলার, যেখানে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। অর্থনীতিবিদরা বলছেন আঞ্চলিক যুদ্ধ বেঁধে গেলে শুধু হতাহত নয়, নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যেও। ছায়াযুদ্ধ থেকে এবার প্রকাশ্যে সংঘাতে ইসরায়েল ইরান। তেল আবিবের হামলায় অস্তিত্ব সংকটে ইরান এবার বড়সড় হামলার জন্য প্রস্তুত। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি থেকে শুরু করে সক্রিয় হয়ে উঠেছে ইরাক এবং সিরিয়ার মিলিশিয়া গোষ্ঠী। ইসরায়েলের হামলায় পরমাণু আলোচনার ইতি টেনেছে ইসরায়েল। তেহরান জানিয়ে দিয়েছে এই হামলায় ইউরেনিয়াম এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির ন্যায্যতা দিয়েছে নেতানিয়াহু সরকার। এমন অবস্থায় ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বৈরিতা বাড়ছে। ট্রাম্পও সতর্ক করে দিয়েছে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়াতে পারে। ইরান এখন অস্তিত্ব সংকটে, যে কারণে ইসরায়েল শেষবার যেমনটা দেখেছে তার তুলনায় এবার অনেক বড়সড় পাল্টা হামলার প্রস্তুতি নিতে পারে বলছেন নিরাপত্তা বিশ্লেষকরাও। And so many years on from that withdrawal, which has seen the U.S. impose significant sanctions on the Iranian economy, Iran has escalated by advancing its program. বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনা এমন এক সময় দেখা দিল যখন বিশ্ববাজার অনিশ্চয়তায় ভুগছে। সেই সাথে প্রযুক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা খাতের জন্য একটি নতুন চাপ তৈরি করবে এই হামলা। মাসুদ রানা, নিউজ 24। ইরানে ইসরায়েলের হামলায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে প্রায় 9%। বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীরা ছুটছেন স্বর্ণ ও মার্কিন বন্ডে।
বিশেষজ্ঞরা বলছেন উত্তেজনা বাড়লে হরমুজ প্রণালী বন্ধ হতে পারে, যা বিশ্ব জ্বালানি সরবরাহে বড় সংকট সৃষ্টি করতে পারে। ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার 242 আরোহীর একজন ছাড়া সবাই নিহত হয়েছেন। ওই যাত্রীবাহী বিমানটিতে মাত্র একজন অলৌকিকভাবে বেঁচে গেছেন। বৃহস্পতিবার লন্ডনগামী ফ্লাইটটি বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের মাত্র 5 মিনিট পরেই বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, এয়ার ইন্ডিয়ার বিমানটিতে মোট 242 আরোহীর মধ্যে বিদেশি ছিলেন 61 জন। এদিকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এনডিআরএফ। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের সুচিকিৎসার নির্দেশও দিয়েছেন তিনি। প্রয়াত প্রিন্সেস ডায়ানার স্মৃতি বিজড়িত শতাধিক ফ্যাশন সামগ্রী উঠছে নিলামে। বেভারলি হিলসে 26 জুন বসছে এই ঐতিহাসিক আসর। থাকছে তার আইকনিক পোশাক, হ্যান্ডব্যাগ থেকে শুরু করে অমূল্য সব স্মৃতিচিহ্ন। জুলিয়ান্স অকশনস আয়োজিত এই নিলামের আয়ের একটি অংশ যাবে দাতব্য কাজে। বিশ্বজুড়ে আগ্রহ তুঙ্গে ডায়ানার ফ্যাশন আজও অমলিন। ইতিহাসের পাতা থেকে উঠে আসছে প্রিন্সেস ডায়ানার ব্যক্তিগত সংগ্রহ। জুলিয়ান্স অকশনস আয়োজিত এই নিলামে থাকছে তার জীবনের নানা মুহূর্তের সাক্ষী শতাধিক পোশাক, টুপি, ব্যাগ। মনে করিয়ে দিচ্ছে 1997 সালে তার সেই বিখ্যাত চ্যারিটি নিলামের কথা, যখন তিনি নিজেই এগিয়ে এসেছিলেন মানুষের সাহায্যে। আলোড়নের কেন্দ্রে সেই বিখ্যাত কেয়ারিং ড্রেস, যা তিনি একাধিকবার হাসপাতাল পরিদর্শনে পড়েছিলেন। তার আনুমানিক মূল্য $2 লক্ষ থেকে $3 লক্ষ। এছাড়াও থাকছে 1986 সালের গালফ সফরের দৃষ্টিনন্দন সিল্ক গাউন, রয়্যাল অ্যাসকটের নজরকাড়া হলুদ ফ্লোরাল পোশাক। প্রতিটি যেন বলছে ডায়ানার নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টের গল্প, যার দামও লক্ষাধিক ডলার। শুধু পোশাকেই নয়, থাকছে ফ্রান্সের প্রাক্তন ফার্স্ট লেডির উপহার দেয়া ডিওর হ্যান্ডব্যাগ, ডায়ানার বিয়ের পোশাকের স্কেচ আর হানিমুনের টুপি। নিলামে জায়গা করে নিয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথ ও কুইন মাদারের ব্যবহৃত জিনিসও। এর আগে ডায়ানার একটি পোশাক বিক্রি হয়েছিল $11 লাখ বেশি দামে। এই নিলামের আয়ের একাংশ পাবে মাস্কুলার ডিস্ট্রফি ইউকে। আয়ারল্যান্ডের নিউ ব্রিজে চলছে প্রিসেল প্রদর্শনী, চলবে 17 জুন পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কার্ডে ছিল গ্লোবাল টাইমে। সবাইকে ধন্যবাদ।